শুক্রবার সন্ধ্যায় নৌকায় করে নদী পার হচ্ছিলেন জোবায়ের, সায়েম, সিয়াম ও রাব্বি। এ সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এতে সায়েম, সিয়াম ও রাব্বি সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও জোবায়ের পারেননি। তিনি ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে পড়ছিলেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রূপগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা, চলছে কিনা আমাদের জানাবেন, এবং নিখোঁজ কিশোরের স্বজনদের কারোর সাথে আপনার কথা হয়েছে কি? ফারজানা, গতকাল বিকাল ৩টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র এবং সৌদি প্রবাসী তপনের ছেলে জোবায়ের যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে কিন্তু সে নিখোঁজ ছিল। এরপরে কিন্তু তাকে আর পাওয়া যায় না। তবে সন্ধ্যার পরে তারা জানতে পেরেছে যে যে সে সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে তারা জানায় জানতে পেরেছে যে তার চারজন বন্ধু নিয়ে তারা ওই যে এই এলাকা থেকে বের হয়ে তারা পার্শ্ববর্তী নদী পারাপার হয়ে দাউদপুর এলাকায় গিয়েছিল এবং সেখানে নদীর যে খেয়াঘাট, সেখানে কিন্তু নদী খেয়াঘাটের লোকজনের সাথে একটু দ্বন্দ্ব থাকার কারণে খেয়াঘাট বন্ধ হয়েছিল। এরপরে তারা কিছু দূর এগিয়ে তারা স্থানীয় যে এই কেপিটা মেরিনা নামক একটা স্থান থেকে তার এক সহকারী রাব্বি নামে একজনের সাথে ফোন করে তাকে উদ্ধার করার, তাকে পারাপারের জন্য বলে। তখন সে ছোট একটি নৌকা, কোষার নৌকা, যেটা ছোট নৌকা, সেটা নিয়ে সে এবং সিয়াম সহ একজন তাকে নিয়ে সে পারাপারের জন্য ওই পারে যায় এবং ওখানে আসার সময় নদীর মাঝামাঝি আসার পরে কিন্তু সেখানে নৌকাতে পানি ডুবে ঘটনা পড়ে। তখন কিন্তু সেখান থেকে জুবায়ের পানিতে ছিটকে পড়ে। এরপর সে নিখোঁজ ছিল এবং বাকি যারা ৩জন ছিল সেই ৩জন কিন্তু তারা নদী পারাপার হয়ে তীরে আসতে পেরেছে। তবে এই মুহূর্তে আমার সাথে আছে যে ৪জনের মধ্যে সিয়ামের কাছে জানতে চাইবো আসলে ঘটনা কি হয়েছিল। আমরা এই ঘটনাটা শুরু হয়, ওরা দুইজন হেবার গেছিল প্রথম আতলাপুর গাড়েতে। অনেক গাড়েতে যাওয়ার পরে অনেক গাড়ে গেঞ্জাম হওয়ার পরে অনেক গাড় বন্ধ করে দিছে। অনেক হেরা কোনো উপায় পাইতেছিল না এই সাইডে আওয়ার। অনেক তো যে কোনো ভাবে আইতে হইব, এর লেগা হেরা এই সাইডে আইছে। আইতে ওই যে এই সাইডে আইছে, আওয়ার পরে ওই রাবি যার বন্ধু হেরা ফোন দিছে। ফোন দেওয়ার পরে কয় ভাই আমি বিপদে পড়ছি, আঙ্গুরে লয়ে যা। মানে হ্যাঁ রাব্বি হয়েছে একলা, মানে হ্যাঁ তো কিছু কইতেছে না, এর লেগে হ্যাঁ আমার বাইক গেছে। আমার বাইক গিয়ে কয় যে ভাই আমি একলা, আমি তো যাইতাম না, সন্দেহ হয়ে গেছে গা, তুই আমার লগে আয়। তো আমিও কিছু না ভাইবা হ্যাঁ লগে গেছি। অনেক সুন্দর মতন গেলাম দুজনে। যাওয়ার পরে হেরা দুইজন এই সাইডে আইছিল, হেরা পরে উঠছে আঙ্গ কোষাত। মানে আমরা আগের থেকে কিছু যে কোনো লড়াচড়া করিস না, কোষার একটু ছোট। তো আমরা আইছি সুন্দর মতন মাছ বরাবর আয়া করছি। মাছ বরাবর আওয়ার পরে যে ডুবে গেছে জোবায়ের, হয় শুরু করছে কি মোবাইলে ভিডিও শুরু করছে। তো ভিডিওতে সঙ্গলা করতেছে, আমরা সব তো বলতেছি যে ভাই ভিডিও করিস না, এই ভিডিও লইয়া একটু লড়াচড়ি হইলে ডুবে যাইতে দেখা। তারপরে এই কথা না হই না ভিডিও শুরু করছে। ভিডিও শুরু করার পরে তো পানি উঠা শুরু হয়েছে। আলা যে সঙ্গে পানি উঠা শুরু হয়েছে, লগে লগে মোবাইলটা বন্ধ করছে। বন্ধ করার পরে কিন্তু অনেক তারা পানি উঠতেছে, অনেক আমরা হিচতেছি কিন্তু পানি আর কমাইতে পারতেছি না। ওই যে এই মাছ বরাবর ডুবে গেছে গা, মাছ বরাবর পোশাকটা ডুবে গেছে। মানে হ্যাঁ করছে কি, হ্যাঁ মোবাইলটা আমার হাতে দিছে, আমার হাতে মোবাইল দিছে, আবার আমার এক হাতে পোশাক, আবার এক হাতে মোবাইল। মানে আমি আর আইতাম পারতাছি না, যে জায়গাটা ছিলাম এই জায়গাতে রয়েছি। আর হ্যাঁ আগে করছে, অনেকটা আগে। ফারজানা, আপনি শুনতে পেরেছেন যে আসলে নদীর মাঝামাঝি আসার পরে তারা যে মোবাইলে ভিডিও করার বিষয়কে নিয়ে তারা নৌকা যখন পানি ভরে যায় তখন কিন্তু নৌকা ডুবুরি ঘটনা পড়ে, সেখান থেকে জোবায়ের ছিটকে নদীতে পড়ে যায়। তো তাদের পরিবারের একটা অভিযোগ যে তাদের পার্শ্ববর্তী যে রাব্বিদের নানাদের সাথে তাদের পারিবারিক একটা দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। তারা বলছে যে হয়তোবা তাকে কি পরিকল্পিত হত্যা করা হয়েছে, নাকি নৌকাতে ডুবে সে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। সে বিষয়টা আসলে পুলিশের
গ্রামবাসীরা তারা দাবি জানিয়েছে পুলিশ তদন্ত করে তাদের সুষ্ঠু যে ব্যবস্থা সেই ব্যবস্থা জন্য তারা দাবি জানিয়েছে। তবে একটু আগে আমরা দেখতে পেরেছি যে ডুবুরির একটি দল কিন্তু এই ঘাটে এসে উপস্থিত হয়েছে। তারা একটু কিছুক্ষণের মধ্যে তারা উদ্ধার অভিযানে নামবে। তো ওই নিখোঁজের কিন্তু 14 ঘন্টা পার হয়ে গেছে, তাই কতক্ষণ পরে সেই লাশটা উদ্ধার করতে পারবে সেই জন্য কিন্তু স্বজনরা এবং স্থানীয়রা কিন্তু নদীর পাড়ে তারা ভিড় জমিয়েছে। তারা অনেকে এই তার নিখোঁজের কেন্দ্র করে কিন্তু এখানে ধন্যবাদ রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদী পারাপারের সময় নৌকাডুবিতে জোবাইর নামে এক কিশোর নিখোঁজের খবর জানাচ্ছে